আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলে অবগত আছি যে বাংলাদেশের অবস্থা সম্পর্কে কোঠা আন্দোলন নিয়ে যা হচ্ছে, যা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। তো বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করা হয়েছে। এই পর্যন্ত আহতদের কোনো সংখ্যা নেই, তবে নিহতদের সংখ্যা যা এ পর্যন্ত আমার কাছে খবর আসছে, কোনো মিডিয়ার মাধ্যমে, সংবাদ পত্রিকার মাধ্যমে 56 জনের কথা বলা হয়েছে। আবার ভিন্ন সংবাদে 50 জনের কথা বলা হয়েছে। তবে এমনও সংবাদ প্রকাশিত হয়েছে যে 100 জনের উপরে হয়েছে। এগুলো হচ্ছে নিহতদের সংখ্যা, যারা দুনিয়া থেকে চিরতর বিদায় হয়ে গেছেন। তবে আহতদের কোনো সংখ্যা এই পর্যন্ত জানা যায়নি। তবে ইন্ডিয়ার এক সংবাদে এতটুকু বলা হচ্ছে প্রায় 200 জনের মতো নিহত হয়েছে। অপরদিকে এরপরও আন্দোলন থামছে না, বিভিন্ন জায়গায় চলতে আছে। তবে সেনাবাহিনী মোতায়েনের আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে যদি কোথাও কোনো মানুষ বের হয়, সেগুলোর কারফিউর উপর ভিত্তি করে জবাবদিহিতা করতে হয় সেই সমস্ত এলাকার মধ্যে। অনেক প্রবাসীরাও এক্ষেত্রে আন্দোলন করেছে বিভিন্ন জায়গা থেকে। কাতারের মধ্যে অনেক বাংলাদেশি প্রবাসী এই বিষয়ে আন্দোলন করেছিল, তবে অনেকেই পুলিশে ধরে নিয়ে গেছে, এটাও প্রকাশিত হয়েছে। আর সৌদিতেও আন্দোলন হয়েছে, এমনকি কুয়েত প্রবাসীরাও আন্দোলন করেছে। তবে কুয়েতের অবস্থা একটু ভিন্ন, বর্তমানে খুবই ডিফিকাল্ট সময় যাচ্ছে। তবে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত যারা কুয়েত প্রবাসী রয়েছে। আর ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন দেশের মধ্যেও আন্দোলন চলছে, এটা ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে, যা